12% বিস্তৃত একটি ডুপ্লেক্স বাড়ি। বাড়ির নাম কমলা রঙের রোদ। বাড়ির কর্তা শারাফা চৌধুরী বড্ড শখ করে এই বাড়িটা বানিয়েছেন। খানদানি বংশ, জেলা শহরে রড সিমেন্টের বিজনেস, তিনটে ফিলিং স্টেশন, দুটো লঞ্চ, ওনাদের বহুমুখী ব্যবসা। অর্থবৈভব আল্লাহ দিলে যথেষ্ট রয়েছে তাদের। 3 পুত্র এবং 2 কন্যা নিয়ে একটি প্রকৃত সুখী পরিবার শারাফা চৌধুরী এবং তার স্ত্রী রিজিয়া বণিকের। বড় ছেলে রাজন বিয়ে করে সুখে সংসার করছে। ছোট ছেলে সায়ন ইঞ্জিনিয়ারিং পড়ছে কুয়েটে। 2 মেয়ে রুহি এবং শামা। রুহি অনার্স প্রথম বর্ষে পড়ছে, শামা ক্লাস 10-এ পড়ছে। বৃদ্ধা মা এবং 5টি সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখ শান্তিতে ভরপুর একটি পরিবার। তাই বলে অশান্তি যে নেই এমনটা কিন্তু নয়। এই বাড়ির মানুষগুলোরও দুশ্চিন্তা, মাথা ব্যথারও একটা কারণ রয়েছে। সেটা হলো এই বাড়ির মেজ ছেলে স্বামীর চৌধুরী। 28-এর গুরু গম্ভীর স্বভাবের, উগ্র মেজাজের একজন পুরুষ। পেশা বাড়ির ব্যবসা দেখেন তিনি। বৈবাহিক অবস্থা কয়েক মাস আগে সদ্য ডিভোর্স হয়েছে। তার প্রধান সমস্যা হচ্ছে তার মেজাজ, যার ভয়ে বাড়ি থেকে শুরু করে কর্মস্থলে সবাই তটস্থ থাকে সর্বদা। স্ত্রীর সাথে ডিভোর্সের প্রধান কারণও এই মেজাজ। এমনকি তার জীবনে রোজ যতগুলো দুর্ঘটনা ঘটে সবকিছুর কারণ এই মেজাজ। কিন্তু এর কোনো বিহিত নেই। মেজাজ তাকে নিয়ে অধঃপতনে চলে গেলেও তিনি মেজাজ পরিত্যাগ করবেন না। স্বামীর চৌধুরীর জন্য কিছুদিন হয় পাত্রী দেখছে বাড়ির সবাই। উঠে পড়ে লেগেছে দ্বিতীয় বিয়ে করাতে। ডিভোর্সি, কুমারী সব ধরনের পাত্রী দেখা হচ্ছে, তবে কিছুতেই কোনো সুরাহা হচ্ছে না। কারণ স্বামীর চৌধুরীর বিশাল বড় লিস্ট এবার। মনোপুত পাত্রী না হলে সেটা বাদ। যেমন কোনো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েকে তিনি বিয়ে করবেন না। তিনি কোনো চাকুরিজীবী মেয়ে বিয়ে করবেন না। তার লিস্টের এই দুটো কারণ দেখে তাকে কিন্তু কিঞ্চিত নারী বিদ্বেষী চেতনার মানুষ বলে ধরে নেওয়া যায়। কিন্তু না, এটা ভুল। সে কিঞ্চিত নয়, পুরোটাই সমকালীন নারীবাদী চেতনা, নারীদের বিদ্বেষী এক পুরুষ। গলা উঁচিয়ে কথা বলা, পুরুষের থেকে 1 লাইন বেশি পা ফেলা, স্বাবলম্বী হতে চাওয়া, পোশাকের স্বাধীনতা চেয়ে রাস্তায় গলা ফাটানো, কিংবা স্বামীর চোখে চোখ রেখে কথা বলা মেয়েদের প্রতি তীব্র বিতৃষ্ণা তার। বন্ধুদের ডিভোর্স, নিজের ডিভোর্স বা আশেপাশের হালচাল দেখে স্বামীর বাড়িতে এবার সাফ সাফ জানিয়ে দিয়েছে পাত্রী হতে হবে পায়ের পাতায় দৃষ্টি রেখে কথা বলা মেয়ে, যে কখনো প্রয়োজন ব্যতীত স্বামীর মুখের দিকে না তাকায়। চোখে চোখ রেখে কথা বলা তো দূরে থাক। রিজিয়া বণিক ছেলের এই ধরনের খামখেয়ালি ব্যবহারে দিনকে দিন অতিষ্ঠ। এত আধুনিক একজন ছেলে হয়েও চিন্তা ভাবনা এতটা রুক্ষ কি করে হয় তিনি বুঝতে পারেন না। স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না এমন মেয়ে আছে আজকাল? এমন মেয়ে কে হাতে গড়ে? কোন ফ্যাক্টরিতে তৈরি হয় এমন মেয়ে? শাশুড়িকে সকালে চাটা দিতে দিতে প্রশ্নটি করে রিজিয়া। স্বামীর দাদি মাইমুনা খানম 85 বছরের একজন বৃদ্ধা। বয়স 85 হলে কি হবে? মস্তিষ্ক আর মুখের ধার একজন হাট্টা কাট্টা মধ্যবয়স্ক মহিলার। জিহ্বা তো নয়, যেন চাবুক। স্বভাবে মাইমুনা যেমন ধার্মিক তেমন গালিবাজ। 5 ওয়াক্ত নিয়ম করে সিজদা দেওয়ার পাশাপাশি বরিশালের বিখ্যাত আঞ্চলিক গালিগুলো নিয়মিত চর্চা করেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই এবাড়ির বড় বউ মানে রাজনের স্ত্রী সুহানা এবং রুহি শামা তার গালাগালি শিকার হয়। মাইমুনা চায়ের কাপে চুমুক বসিয়ে রিনরিনে গলায় রিজিয়ার প্রশ্নের জবাব দেয়। কেন পাওয়া যাইব না এমন মাইয়া? তোমরা খুঁজবা শহরে, পাইবা কাল? মগ গ্যারামে হ্যাতান দিয়া খুঁজলেই পাবা। স্বামী ঠিকই আছে, শিখে তো বউ দিয়া হয় কি কিছু হয়? বউ মানুষের কাম খালি স্বামীর লগে শোয়া আর সংসার করা। এই দুইটার লগে শিক্ষার কোনো সম্পর্ক নাই। শিক্ষা ছাড়াই আমি
48 বছর এই কাম করছি, তারপর তো তোমার শ্বশুর মইরা গেল। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা ও সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। কাম করছি, তারপর তো তোমার শ্বশুর মইরা গেল। শাশুড়ির গা জ্বালানো আজে বাজে কথায় অভ্যস্ত রিজিয়া। 80 পর থেকে এই অভ্যেস হয়েছে মাইমুনার। তাকে শোধরানো যায় না। শাশুড়ির ঘরে চা দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে রিজিয়া নিজের ঘরে ঢুকিয়ে ড্রয়ার খুলে একটা ছবি নিলেন। দিনের শুরুতেই এটা একটা জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে ইদানিং। স্বামীর জন্য পাত্রীর ছবি নিয়ে সকাল সকাল তার রুমে যাওয়া। সারাদিন তো স্বামীর বাড়িতে থাকে না, থাকে অফিসে। দরজায় নক করতে ঘুমু ঘুমু গম্ভীর রুক্ষর স্বরে আওয়াজ আসে। এসো। রিজিয়া বেগম ঘরে ঢুকে দেখলেন গোটা ঘরটা অগোছালো। অ্যাশট্রে ভর্তি হয়ে আছে, ছায়া ছড়িয়ে আছে মেঝেতে। রোজ চুপচাপ হজম করেন তিনি এই দৃশ্য, আজও করলেন। ছেলের দিকে এগিয়ে গেলেন তিনি, হাতে ছবিটা বাড়িয়ে দিয়ে বললেন, এটা দেখ। সাদা শার্টের একেবারে টপ বোতামটা লাগিয়ে নিতে নিতে স্বামীর আয়না থেকে দৃষ্টি ফিরিয়ে মায়ের হাতে ছবিটা এক পলক দেখে জলগম্ভীর স্বরে মাকে বলল, ডিটেলস পড়ো, সময় নেই। রেজিয়া তাড়াহুড়ো করে বলতে লাগলো, মেয়ে 2য় বর্ষের ছাত্রী। কোথায় পড়ছে? এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। ক্যান্সেল। রেজিয়া কণ্ঠে বিরক্তি মিশিয়ে বললেন, এটা কেমন খামখেয়ালি আচরণ? ভালো মেয়েরা ভার্সিটিতে পড়ে না? পরে, অবশ্যই পরে। তবে আমার কপালে যে খারাপ মেয়েটি জুটবে না তার গ্যারান্টি কি? আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এমন বাছাবাছি করলে মেয়ে কোথায় পাবো? মায়ের দিকে সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ায় স্বামীর, বলে, খুঁজতে থাকো, সময় লাগিয়ে খুঁজতে থাকো। শুধু একটাই কথা, আমি একটা বউ চাচ্ছি যে আমার চোখে চোখ রেখে কথা বলবে না। লেখাপড়া না জানলে চলবে তার। ক্লিয়ার? আচ্ছা, এমন করলে হয়? তোর বোনাদের তো এসব ভার্সিটিতেই পড়াবি, আর তোর মেয়ে হলেও কি এমন করবি? কথা হচ্ছে আমার বউয়ের বিষয়ে, আমার বোন এবং মেয়ের বিষয়ে নয়। আমি যেমন বউ চাই তেমনই চাই। নির্বাক দাঁড়িয়ে রয় রেজিয়া। শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে দরজার দিকে এগিয়ে যায় স্বামীর। দুর্ঘটনাবশত দরজা থেকে কিছুটা দূরে সেন্টার টেবিলের সাথে পা লেগে হোঁচট খেতে নিলে নিজেকে সামলে নেয় সে। আর আজ এটাই ছিল তার আজকের দিনের মেজাজ খারাপ হওয়ার প্রথম কারণ। এক লাথিতে সেন্টার টেবিলটাকে ঘরের এক কোণে পাঠিয়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় স্বামীর। রেজিয়া ছেলের কর্মকাণ্ড চুপচাপ দেখে। এই ছেলের সংসার হবে এই জন্মে? কোনো মেয়ে থাকবে এই ছেলের সাথে? আছে এমন মেয়ে এই গ্রহে? সকালে নাস্তার টেবিলে স্বামীর বাদে বাড়ির সবাই উপস্থিত। রাজন অফিসে যাবে বলে তৈরি হয়ে খেতে বসেছে। স্বামীর আর রাজন দুই ভাই বাড়ির ব্যবসা দেখে একসাথে। সায়ন, রুহি, শামা 3 জন ঘুম ঘুম চোখে এসে খেতে বসেছে। রাজনের স্ত্রী সোহানা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। সোহানা উচ্চ শিক্ষিত, বড় ঘরের মেয়ে। বিয়ের পর গৃহিণী পেশাটাকে সানন্দে গ্রহণ করেছে। রিজিয়া বেগম শুরুতেই কথাটা তুললেন। বাড়ির সবার সামনে শারাফা চৌধুরীকে বললেন, এটাও ক্যান্সেল করেছি। এবার রেজওয়ানা বুবুকে বলি, তাদের আশেপাশে কোনো মেয়ে থাকলে
বুবু একবার বলেও ছিল একটা মেয়ে আছে খুবই যোগ্য।